হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? নিশ্চয়ই সকলে ভালো এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একটা অসাধারণ ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে লাগবে, ভালো লাগবে। বন্ধুরা দেখুন, আমার ড্রাগন গাছে কি সুন্দর ফলগুলো পাকতে শুরু হয়েছে। এবার তোলার টাইম হয়েছে। এইরকম ছোট্ট বাগান আপনারা খুব সহজেই করতে পারেন। ফুল ফল আপনারাও লাগাতে পারেন। আজকে আমি সেই টিপসটাই তুলে ধরবো, আপনারা কিভাবে সেই বাগান করবেন। বন্ধুরা, শহরে জীবনে অনেকেই বারান্দা বা ছাদ ব্যালকনি একমাত্রই হচ্ছে সবুজের জায়গা। সেই ছোট্ট জায়গাটাকেই অনেকে রূপ দিতে চান কি নিজের এক টুকরো বাগানে। আজকে ভিডিও থাকছে বাগান করার বন্ধুরা কিছু সহজ টিপস, সেইটাই আমি আজকে আপনাদের কাছে তুলে ধরবো। বন্ধুরা, ঠিক মতন আলো বাতাস পায় সেই রকম জায়গায় আপনারা গাছগুলোকে রাখবেন। ঠিক মতন আলো বাতাস যদি না পায় বন্ধুরা, ঠিক মতন গাছের বৃদ্ধি হবে না, ফুলও আসবে না। তারপর বন্ধুরা, মাটি বা প্লাস্টিকের টব আপনারা ব্যবহার করতে পারেন। গাছের ধরন অনুযায়ী আপনারা টব কিনতে পারেন। তারপর আপনারা সেখানে হ্যাঙ্গিং টবও ব্যবহার করতে পারেন। অল্প জায়গার মধ্যে গাছগুলো হবে। তাছাড়া আপনারা এই রকম ফেলে দেওয়া প্যাকেট, ফেলে দেওয়া বোতল, তারপর বালতি, যেগুলো দেখবেন ভাঙা পুরনো বালতি ব্যবহার করতে পারেন। দইয়ের মিষ্টির ভাঁড়ও আপনারা ব্যবহার করতে পারেন। আর এমন জায়গায় গাছগুলো রাখবেন, আমি তো বলেই দিলাম, সেখানে যেন আলো বাতাস খেলে সেই রকম জায়গায় রাখতে পারেন। আর আপনারা হ্যাঙ্গিং টবও আপনারা ব্যবহার করতে পারেন। অল্প জায়গার মধ্যে খুব সুন্দর এইরকম আপনারা গাছগুলো রাখতে পারেন। আর জায়গা বাঁচাতে বন্ধুরা, আপনারা মানি প্ল্যান্ট আর অপরাজিতা গাছ, আর দেখুন এইগুলো গ্রিলের মধ্যে দিয়ে কি সুন্দর দেখুন গেয়েছে। এইভাবে আপনারা এইসব গাছগুলো লাগাতে পারেন। মানি প্ল্যান্ট নানা ভ্যারাইটিসের হয়, আপনারা সেইগুলো লাগাতে পারেন। আর বৃষ্টি ছাড়া অন্যান্য সময় প্রতিদিন গাছে জল দিতে হবে। লক্ষ্য রাখবেন টবের মাটি যেন খুব শুষ্ক বা একবারে যেন ভেজা না থাকে, সেই রকম দেখে আপনারা জলটা দেবেন। গাছের যত্নে সার কিন্তু বন্ধুরা খুবই প্রয়োজনীয়, তাই মাঝে মাঝে অল্প করে পরিমাণ আপনারা সার দেবেন। জৈব সার মাসে একবার দেবেন। আর সেখানে আপনারা সবজির খোসা, ছোট ছোট করে কাটা খোসা বা চা পাতায় পেঁয়াজের খোসা, ডিমের খোসা, কলার খোসা দিতে পারেন। আর পোকামাকড় ও রোগ জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য গাছে বন্ধুরা কীটনাশক স্প্রে করতে হবে। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আর একটি সহজ উপায় যেটা বলে দিচ্ছি, 1 লিটার জলে 1 কাপ ভিনিগার নিয়ে আপনারা 10 থেকে 15 দিন অন্তর যদি গাছে স্প্রে করেন, গাছের পাতায় ডালে, দেখবেন সমস্ত রকম গাছের পোকা দূর হয়ে যাবে। আর অবশ্যই আপনারা ছত্রাকনাশকটা স্প্রে করবেন। এই তথ্যগুলো মেনে চললেই বন্ধুরা খুব সহজেই আপনার ছাদ বাগান খুবই সুন্দর রূপান্তরিত করতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি ওইভাবেই বাগান করে থাকি, ঠিক টাইমে টাইমে খাবারগুলো দিই। আর দেখুন গাছে কীরকম, আমার বাগানে কীরকম গাছে ফুলগুলো ফুটে আছে, কত সুন্দর লাগে। কেন আমি যদি পারি, আপনারা কেন পারবেন না? আপনারা নিশ্চয়ই পারবেন। যেখানে বারান্দায় হোক, ব্যালকনি হোক, ছাদ বাগানই হোক, ছোট্ট ছাদই হোক, এইরকম অল্প অল্প করে আপনারা গাছ বসান। এই নিয়মগুলো মেনে চলুন। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সবুজ বিলা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। আর নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবেন। আপনারা ছাদ বাগান নিয়ে কোনো রকম চিন্তা করবেন না, ছোট্ট জায়গার মধ্যে সুন্দর বাগান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।